আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভুড়ি রান্না করবেন গন্ধ ছাড়া। তো আমি প্রথমে ভুড়িটাকে হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর কেটে নিয়েছি, আর বাজার থেকে আনার পর চুন দিয়ে মেখে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। তো এখন চলে আসলাম রান্না করতে। তো ভুড়ি যেহেতু প্রথমেই আমার সিদ্ধ করা ছিল, তাই আর কি এখন আমি কড়াইতেই কষিয়ে নিব। আর এখন আমি দিয়ে দিলাম তেল। আর আমি সরিষার তেল দিয়ে ভুড়িটাকে রান্না করব। তো প্রথমে তেলটাকে একটু গরম করে নিব। আর দস্তায় কড়াইতে রান্না করতে সময় কিন্তু আমাদের একটু তেলটা দিয়ে তারপর যদি এভাবে নেড়ে নিই, তাহলে আর ভুড়ি বা যে কোনো মাছ ভাজতে গেলে কড়াইতে কিন্তু লেগে যাবে না। এটা কিন্তু আপনারা একটা টিপস হিসাবেও নিতে পারেন। তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা। তো এগুলোকে ভালো করে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে লবণ, আর একে একে মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে আজকে ইউজ করব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরে গুঁড়া, আর এলাচি, দারচিনি, লং, তেজপাতা। তো আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে আজকে রান্না করছি। ভুড়ি রান্না করলে কিন্তু আসলে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর আমরা যেহেতু ঝালটা একটু কম খাই, তাই আমরা ঝালটা একটু কম ইউজ করব। কিন্তু আপনারা যখন নাকি যে যার পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন, কারণ এক একজনের মরিচের ঝাল এক এক রকম, আর এক একজনের পরিবারে এক এক রকম ঝাল খায়। তাই আমি আমার পরিবারের মতোই রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে 2 চামচের মতো জিরা দিয়ে দিয়েছি। এটা হাফ চামচ, আর হাফ চামচ দিয়ে 1 চামচ হয়েছে। তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এখানে আমি বড় একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিব 4 থেকে 5টা এলাচি। তো আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে দেবেন, আর দিয়ে দিলাম 5-6টার মতো লং, কারণ ভুড়িতে তাহলে আর গন্ধটা থাকে না। তো যারা কিনা ভুড়ি খেতে চান না, যে গোবরের গন্ধ আসে কিংবা একটা উদ্ভট একটা গন্ধ হয়, তারা যদি আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করেন, তাহলে কিন্তু আসলে ভুড়ি তো খাবেনই, চেটে পুটে খাবেন, আর যে কোনো কিছুর সাথে কিন্তু ভুড়ি খাওয়া যায়। আর আজকে আমি যেভাবে শেয়ার করব, এটা যে পরোটা অথবা সাদা ভাতের সাথে যে ভুড়িটা খাই আমরা, ওভাবে। তো আপনারা চাইলে এইভাবে রান্না করেও কিন্তু ভুড়িটাকে ভালো করে কড়া ভাজা দিয়ে আমরা যে হোটেলে ভুড়ি খাই ওরকম করে নিতে পারেন। তো এই তো আমি এখন মশলাগুলোকে কষিয়ে নিব, আর তারপর আমি ভুড়িগুলোকে দিয়ে দিব। আর এখন কিন্তু বাজারে এই ভুড়িটা একদম পরিষ্কার করে দেয়, সাদা করে দেয়। তো আমরা কিন্তু ইচ্ছে করলে বাজার থেকে এরকম ভুড়ি এনে তারপর খেতে পারি স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে, তাহলে আর অস্বাস্থ্যকর পরিবেশের হোটেলের ভুড়িটা আর আমাদের খেতে হবে না। আর ভুড়িটা কিন্তু যে ভিতরের যে চামড়া একটা পর্দা থাকে, সেই পর্দাও কিন্তু বাজার থেকেই পরিষ্কার করে দেয়। তারপরেও যদি কিছুটা থেকে থাকে, সেটা আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন, তাহলে আর গন্ধ আসবে না। আর ভুড়িটা সিদ্ধ করে যে একটা পানি হয়, সেই পানিটাও কিন্তু আপনারা ফেলে দিবেন, তাহলে আর সেই গন্ধটা লাগে না। তো আজকাল কিন্তু এই ভুড়িটা খুবই জনপ্রিয় একটি খাবার হয়ে উঠেছে। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ভুড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, যাতে ভুড়ির যে ফ্লেভারটা থাকে সেটা যেন না থাকে। তো এই তো দেখতে পেলেন, এখন আমি একটু ঢেকে দিব। তারপর কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। তো এই তো আমি পানি দিয়ে দিলাম, আর এখন ওয়েট করব সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি এটাকে ভাজা ভাজা করে নিব। তো ফিরে আসছি, এটা সিদ্ধ হলে তারপর আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এটাকে আমি ভাজা ভাজা করব। আর এই তো দেখতে পাচ্ছেন, ভুঁড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট। তো এখন আমি এটাকে শুধু শুকিয়ে নিব। তারপর এটা আমি আজকে বেশি একটা ভাজা ভাজা করব না, যেহেতু আমি এটা সাদা ভাত আর পরোটার সাথে সার্ভ করব। তো এই তো এটাকে এখন আমি ফ্রাইং প্যানে নিয়ে নিব, যাতে দস্তার কড়াইতে নিলে হয় কি নিচে তলানিতে লেগে যাবে, আর এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফ্রাই প্যানে দিলে কিন্তু একদম সুন্দরভাবে হয়ে যাবে, শুকিয়ে যাবে, কোনো পুরাপুরির ঝামেলা থাকবে না। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি আর কিছুক্ষণ পর উপরে জিরা ছিটিয়ে এটাকে নামিয়ে নিব, আর ফিরে আসছি এটার ফাইনাল লুক নিয়ে। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে অল লেখা যে অপশনটি সেটা অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।